নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে আছে মকর সংক্রান্তি হয় উত্তরটা লিখবে 22শে ডিসেম্বর অপশান বি। 2 আছে এশিয়া ও ইউরোপের মাঝে রয়েছে ইউরাল পর্বত অপশান এ। 3 আছে অধিবর্ষ বছরটি হলো উত্তরটা লিখবে অপশান এ 1996। 4 আছে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি উত্তরটা লিখবে সাফানিয়া অপশান সি। 5 আছে পৃথিবীর পরিক্রমণের বেগ সেকেন্ডে প্রায় উত্তরটা লিখবে 30 কিমি অপশান সি। 6 লিখবে মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি অপশান এ। পরবর্তী দেখো কি আছে, শূন্যস্থান পূরণ করো। একে আছে এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইনিস, যার দৈর্ঘ্য 5540 কিলোমিটার। তারপরে দেখো 2 আছে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম উত্তরটা লিখবে সাতেল আরব। পরবর্তী দেখো সত্য মিথ্যা, এক দাগেরটা হবে মিথ্যা, দুয়েরটা হবে মিথ্যা। দুয়েরটা এখানে 23.5 ডিগ্রি আছে, এটা হবে 66.5 ডিগ্রি কোণে হেলে আছে। পরটা দেখো কি আছে 3 দাগের, যার প্রশ্নের মান হচ্ছে 2। একে আছে কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে 95 পেজে অর্থাৎ 95 পেজে। দেখে নাও তার উত্তর কী বলেছে, চীনের ম্যানচেস্টার। দেখো চীনের ম্যানচেস্টার বলে সাংহাইকে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে জিপিএস এর দুটি উপযোগিতা লেখো। এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে পাঠ্য বইতে 27 পেজে। দেখে নাও, পৃথিবীর কৃত্রিম উপগ্রহ থেকে এই ব্যবস্থা কার্যকরী হয়। বর্তমানে জাহাজে, বিমানে, আধুনিক গাড়িতে, মোবাইলে, ফোনে জিপিএস থাকে। আর জিপিএসের ফুল ফর্মটাও যদি পারো লিখে দিও, তাহলে নাম্বারটা ভালো আসবে। পেজ নম্বর হচ্ছে 27 পাঠ্য বইতে। পরবর্তী দেখো কি আছে, পৃথিবীর অক্ষ কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর, পৃথিবীর অক্ষ দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে, যার পেজ নাম্বার পাঠ্য বইতে 3। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দেখে নাও, প্রশ্ন মান হচ্ছে 3। একে আছে রবি মার্ক কি। দেখো পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 11। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, অনেক মডেল সেটে দেওয়া আছে। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো রবি মার্ক, পেজ নম্বর 11 পাঠ্য বইতে। পরবর্তী দেখো কি আছে, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য। এই প্রশ্নের উত্তরটি তোমাদের সহায়িকা থেকে দেখাই, রায় মার্টিন। দেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা, তাই তো? হ্যাঁ ঠিক আছে। দেখো উত্তর সুন্দর করে দেওয়া আছে। তোমরা অবশ্যই না বিষয়গুলো কিন্তু উল্লেখ করবে, যেহেতু তোমরা উঁচু ক্লাসে উঠেছো, বিষয়টা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু কষ্ট করে খাতায় লিখে নিয়ে পড়বে। আরও একবার বলি, প্রতিটা বিষয়ে পাঠ্য বই গুরুত্ব সহকারে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো 3 দাগের কী বলেছে, স্থানীয় সময় ও প্রমাণ সময় বলতে কী বোঝো। দেখো প্রশ্নের উত্তর পাঠ্য বই থেকে দেখাই, স্থানীয় সময় প্রমাণ সময়। দেখো স্থানীয় সময়টা লিখবে এখান থেকে এই অবধি, আর প্রমাণ সময়টা লিখবে এখান থেকে এই পর্যন্ত, যার পেজ নম্বর হচ্ছে 27 পাঠ্য বই। পরবর্তী দেখো এশিয়ার উত্তরবাহিনী নদীগুলি 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তর, এশিয়ার উত্তরবাহিনী নদীর বৈশিষ্ট্য দেখে নাও। দেখো এগুলো হচ্ছে এশিয়ার উত্তরবাহিনী নদী, যেমন কি ওব, ইনিসি, লেনা, এগুলো হচ্ছে উত্তরবাহিনী নদী। এর বৈশিষ্ট্যটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, মোটামুটি 4টে দেওয়া আছে। তোমরা এগুলো পড়ে নিয়ে লিখবে। পেজ নম্বর পাঠ্য বইতে 88 পেজ। আচ্ছা এখানে আমি একটা বানানটা একটু ভুল করেছি, হ্যাঁ, এটা হবে ইনেসি,
ইডিসি না, এটা হবে ইনিসি, মডেল নাম্বার 5-এ। ঠিক আছে, এটা হবে ইনিসি। তুমি একটু কারেকশন করে নিও। পরবর্তী দেখো কি আছে, 5-এর যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে কি, এশিয়ার নিরক্ষীয় ও ভূমধ্যসাগরীয় জলবায়ু অবস্থান ও বৈশিষ্ট্য সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো প্রশ্ন উত্তর পাঠ্য হইতে পেয়ে যাবে। কি বলেছে, এশিয়ার নিরক্ষীয়, দেখো নিরক্ষীয় জলবায়ুর অবস্থানটার বৈশিষ্ট্য দেখে নাও, স্বাভাবিক উদ্ভিদটা একেবারে দেখে নাও। আরেকটা বলেছে ভূমধ্যসাগরীয়, দেখে নাও ভূমধ্যসাগরীয় বৈশিষ্ট্য দেওয়া আছে, স্বাভাবিক উদ্ভিদ দেওয়া আছে। তোমরা পাঠ্য বই পেজ 93। পরবর্তী দেখো 2 দাগে, চিত্র সহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও। এই প্রশ্ন উত্তরটা পাঠ্য বইতে পেয়ে যাবে 10 নম্বর পেজ। হ্যাঁ, দেখো ঋতুগুলো কেন আসে, সুন্দর করে চিত্রটা উল্লেখ করবে, আর তোমরা এখান থেকে পুরোটাই লিখবে। পেজ নাম্বার 10, যেহেতু এটা 5 নম্বরের প্রশ্ন, একটু বেশি তো লিখতেই হবে। 3 দেখো, পৃথিবীর অপসূর অনুসূর অবস্থানের চিত্র সহ সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। দেখো অপসূর অবস্থান আর অনুসূর অবস্থান, চিত্রটা কিন্তু অবশ্যই আঁকবে, পরীক্ষা কিন্তু খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তাহলে তোমাদের এই সেটের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্নের আমরা উত্তরের সমাধান করে দিলাম। অবশ্যই ভালো করে পড়বে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।